বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এএসএম শামসুর রহমান। শামসুর, এই মুহূর্তে সেখানকার সর্বশেষ অবস্থা কি দেখছেন সে বিষয়ে আমাদের জানাবেন। আফসানা, যেমনটি বলছিলেন, সকাল থেকে কিন্তু বাগেরহাটের প্রবেশ দ্বারগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এর ফলে কিন্তু বাগেরহাট থেকে কোনো যান চলাচল করেনি এবং দূরপাল্লার অভ্যন্তরীণ যান চলাচল করেনি, এমনকি রিক্সা মোটরসাইকেলও বন্ধ করে দেওয়া হয়েছিল এবং প্রতিটি স্থানে কিন্তু জনগণ ব্যারিকেড দিয়ে এবং টায়ার জ্বালিয়ে কিন্তু তারা বিক্ষোভ করেছে এবং সমাবেশ করেছে। তারা বলছে যে কোনোভাবেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না, এই জন্য তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এখানে সর্বদলীয় যে কমিটি তারা কিন্তু মাঠে ছিল। বিএনপি, জামাত, এনপিসি, ইসলামী আন্দোলন সহ সকল দল কিন্তু একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেছে এবং তারা বলছে যদি সরকার আগামীকাল যে শুনানি আছে, শুনানিতে যদি এই 4টি আসনে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে তারা এর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করবে এবং তারা বাগেরহাটকে অচল করে দেবে এবং সারা জেলা থেকে আলাদা করে দেওয়া হবে। আমরা দেখেই স্বতঃস্ফূর্তভাবে জনগণ আজকে হরতাল এবং অবরোধ কর্মসূচি পালন করেছে। তারা কিন্তু দোকানপাট কোনো কিছু খোলেনি। আমরা এখন কথা বলবো বাগেরহাট বাস মালিক সমিতির সভাপতির সাথে, উনি আমাদের জানাবেন আসলে স্বতঃস্ফূর্তভাবে জনগণ যে কর্মসূচি পালন করেছে সেটা আসলে আপনি কিভাবে দেখছেন এবং পরবর্তী আপনারা কী ধরনের কর্মসূচি গ্রহণ করবেন। বাগেরহাট জেলার 4টি আসনকে থেকে একটি কমিয়ে 3টে আসন করার প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি ডাকে আজকে সাধারণ জনগণ সারা বাগেরহাট ব্যাপী স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে এবং আগামী দিন আমাদের ঢাকায় নির্বাচন কমিশনে একটি শুনানি আছে। শুনানিতে যদি আমাদের দাবি 4টি আসন পুনর্বহাল না করা হয় তাহলে বাগেরহাটের জনসাধারণ সম্মিলিতভাবে লাগাতার কর্মসূচি দিয়ে আমাদের দাবি আদায় করার চেষ্টা করা হবে। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন, বাগেরহাটে শুধু রাজনৈতিক দলগুলো নয়, সাধারণ জনগণ কিন্তু আজকে মাঠে নেমেছিল এবং তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি পালন করেছে এবং তারা বলছেন, জনগণই বলছেন যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, নির্বাচন কমিশন মেনে নেওয়া নয়, কোনো ধরনের তালবাহানা করে তাহলে তারা বাগেরহাটকে সম্পূর্ণ দেশ থেকে আলাদা করে দেবে এবং বিশেষ করে মোংলা বন্দর সব ধরনের যে অর্থনৈতিক যে এখান থেকে যে প্রচুর চিংড়ি বিদেশে যায় তাও বন্ধ করে দেওয়া হবে বলে তারা ঘোষণা দিয়েছে। তো বাগেরহাট থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। আফসানা, ধন্যবাদ আপনাকে।